অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকে। আপনারা যারা দেখছেন ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মূলত 10 দিন ব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল বাছাই চলছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম লালমনিরহাটের কালেক্টরেট মাঠে। এখানে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 2025 অনূর্ধ্ব 15 ফুটবল প্রশিক্ষণ 10 দিন ব্যাপী। তো আজকে এই 10 দিন ব্যাপী ক্যাম্পে তাদের কি অবস্থা এসব তুলে ধরবো আজকের ক্যাম্পে। আমার সঙ্গেই থাকুন। তো যেই কথা সেই কাজ, আমরা আজকে এই ট্রেইনারের সঙ্গে কথা বলবো। এই 10 দিন ব্যাপী যে প্রশিক্ষণটা হচ্ছে তার যে ট্রেইনারের দায়িত্বে আছেন আবুল কালাম বকুল, তার সঙ্গে কথা বলবো। তিনি এই 10 দিন ধরে ক্যাম্পের ট্রেইনারের দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা, আপনি যে বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছেন তারা কি আসলে ভালো মানের খেলার হতে পারবে কিনা এবং কি রকম বুঝতেছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জেলা ক্রীড়া অফিস লালমনিরহাটের আওতায় প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের ওনারা অফিস উদ্যোগ নেয়। এটা সারা দেশব্যাপী এটা শুরু হয়ে গেছে। এটা মূলত 10 দিন ব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল বাছাই চলছে। এখান থেকে আমরা 10 দিন ক্যাম্পিং এর পর, প্রশিক্ষণের পর আমরা 4 জন প্লেয়ারকে যারা ভালো মানের হবে, যাদের পারফরমেন্স আমরা ভালো দেখব, তাদেরকে আমরা ডিভিশনে পাঠাবো, অর্থাৎ রংপুর ডিভিশনে। সেখানে আরও অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে আসবে, তারা ওখানে আবার বাছাই হবে, ট্রায়াল হবে, প্রশিক্ষণ হবে। ওখান থেকে যারা বেস্ট প্লেয়ার তাদেরকে নিয়ে একটা টিম গঠন হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে আন্তঃ ডিভিশন ফুটবল লিগ আমরা অ্যাটেন্ড করব। আচ্ছা, এই যে বাচ্চাগুলো আছে অনূর্ধ্ব 15, এদেরকে দেখে মনে হয় যে ভবিষ্যতে লালমনিরহাটের রত্ন হতে পারবে কিনা এরা? আমি আশা করি এদের ভিতরে যে ট্যালেন্টটা আছে, এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে এখান থেকে আমরা আশা করি অবশ্যই আমাদের আমরা যারা খেলছিলাম একসময় আমাদের উত্তরসূরি হতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে এটা এই প্রশিক্ষণটা একদম স্বল্পমেয়াদী, 10 দিন। এই 10 দিন না করে আমি জেলা ক্রীড়া অফিসকে বলবো বা সরকারকেও বলবো, কারণ প্রশাসন আছে, তারা যেন আমাদের ফুটবলের দিকে তাকায়, ভবিষ্যতের কথা চিন্তা করে, খেলার কথা চিন্তা করে এই প্রশিক্ষণটা আরো দীর্ঘমেয়াদী করে। তাহলে হয়তো আমাদের লোক, যেমন এই 10 দিন বা 20 দিন শেষে এই বাচ্চাগুলো আবার তো হারিয়ে যাবে, তো সেই কারণে তাদেরকে কোন জায়গায় প্র্যাকটিস করতে বলবেন বা কিভাবে প্র্যাকটিস করতে বলবেন? যেহেতু এই ছেলেগুলি হচ্ছে আমাদের জুরিডিকশনের মধ্যে, আমাদের একটা ক্লাব আছে, একাডেমি আছে, মর্নিং স্টার ফুটবল একাডেমি। আমরা এটা শেষে, এই প্রশিক্ষণের শেষে আমরা আবার ওই মর্নিং স্টারের একাডেমির তে আমরা এদেরকে আবার ডিভোট করবো, কারণ ওখানে আবার তারা প্রশিক্ষণের। তো এখানে বাচ্চারা কি ধরনের সুবিধা পাচ্ছে আর কি? এখানে আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস
শেষে 30 জন বাচ্চা এখানে প্র্যাকটিস করে। সেই 30 জন বাচ্চাকে নিয়ে আমরা রেগুলার একটা নাস্তার বাজেট আমরা আমাদের করা আছে। এবং এই 10 দিন শেষে কি কোনো ধরনের সার্টিফিকেট বা এই ধরনের কিছু? হ্যাঁ, এটা 10 দিন শেষে, এই প্রশিক্ষণ শেষে আমাদের একটা প্রত্যেক প্লেয়ারকে আমরা সার্টিফিকেট দেবো। সেটা জেলা ক্রীড়া অফিসারের মাধ্যমে, এটা ডিসি স্যারের মাধ্যমে সেটা আমরা সমস্ত প্লেয়ারকে আমরা দিয়ে দেবো। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই 10 দিন ক্যাম্প শেষে অবশ্যই এই বাচ্চাগুলো আবারও তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে মর্নিং স্টার ফুটবল একাডেমি বাফুফের নিবন্ধন পেয়েছে কয়েকদিন আগে। এই একাডেমিতে তারা যাতে প্র্যাকটিস করে এবং এই বাচ্চাগুলো যাতে আবারও এই ভালো একটা প্র্যাকটিসের ফ্যাসিলিটি পায়, এখানেই যাতে হারিয়ে না যায় এই আশাবাদ ব্যক্ত করছি। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ভিডিও আমি এখন প্রতিনিয়ত করতে চাই খেলাধুলা নিয়ে। তো আমার পাশে থাকবেন, গঠনমূলক কমেন্ট করবেন।